মর্নিং ফ্রম কৃষ্ণনগর। কালকে রাত্রিবেলা ওই 9টা সাড়ে 9টার দিকে অনেকটা কৃষ্ণনগর থেকে পেরিয়ে চলে এসেছি রুম খুঁজতে খুঁজতে। পেরিয়ে এসে একটা টাউনের ভিতরে মোটামুটি একটা রুম পেয়েছিলাম, 300 টাকা মতো ভাড়া নিল। ওখানে থেকেই এখন প্রায় 5টা মতো বাজে। এখন উঠে আমরা আবার দ্বিতীয় দিনের জার্নিটা কন্টিনিউ করছি। আমার তো দার্জিলিং সফরের আজকে দ্বিতীয় দিন। বহরমপুর বাইপাসটা পেরোলাম, এখন বাজে প্রায় 7:30 8টা মতো। তো এগিয়ে চলেছি, দেখা যাক। আজকে মালদা অবধি তো যাওয়ার ইচ্ছে আছে, মালদা অবধি যেতে পারি কি না। এখান থেকে বহরমপুর আর ওই 65 কিলোমিটার মতো, বেশি জোর হলো। দেখা যাক। সাইকেলকে ওখানে দাঁড় করিয়ে একটু চায়ের ব্রেক নিলাম। একটু বেশি কষ্ট হচ্ছে মনে হয়, কেন জানি না। মাত্র 2 দিন হলো এরকম, আমাকে টানা 12 দিন এরকমভাবে থাকতে হবে। তো 2 দিনেই অনেকটাই কষ্ট হয়ে গেছে। বহরমপুরে এসে পৌঁছেছি, এদিকটা চলে যাচ্ছে বহরমপুর টাউনের দিকে, আর আমরা বহরমপুর টাউনকে বাইপাস করে এদিকের দিকে বেরিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। দার্জিলিং দার্জিলিং কোথায় বাড়ি? তমলুকে বাড়ি। তমলু সাইকেল একাই? আমিও সাইকেল রাইড করছিলাম রে দার্জিলিংয়ে। কোথায় দার্জিলিংয়ে? কোথায় দার্জিলিংয়ে? পুরো দার্জিলিং কালকে মালদা টাউন অবধি হয়তো যেতে পারবো। এই মালদা আজকে হয়তো ঢুকে যেতে পারবো, কালকে শিলিগুড়ি ওর বেশি যেতে পারবো। আমার বন্ধুগুলো আছে সাইকেল নিয়ে, ওরাও সিকিম পর্যন্ত গেল। আর যা দার্জিলিংয়ে পোস্টিং আছে ওরাও নাম, ঠিক আছে, মেন দার্জিলিংয়ে আছে। দেখাচ্ছি বিশ্বাসই ওরাও গিয়ে বলবো। তার আগে এরকম একটা পর্যন্ত পৌঁছে গেছি। প্রায় সন্ধ্যা, এখন 6টা 6:30 বাজে। কোথায় থাকবো কী করবো এখনও ঠিক হয়নি। এগিয়ে চলেছি, দেখা যাক কোথায় গিয়ে রাতটা কাটাই আজকে। নেমে এসেছে প্রায় সন্ধ্যার মধ্যে, কী করা যায়।